আমি জাকের সুপারমার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিসাবে আপনাদের সামনে আজ উপস্থিত। মার্কেটের মেইন গেটের আপনার উত্তর দিকের গেটের সামনে একটা দোকান গত 6 মাস তালা লাগিয়ে পরবর্তীতে 30,000 টাকার বিনিময়ে সেই তালা খোলা হয়। এর নায়ক জনাব মাহবুব রহমান পাটোয়ারি, সেতুসু এবং আব্দুর রহিম পিয়ালসু দ্বিতীয় তলা পায়েলসু মার্কেটের বিদ্যুৎ বিল তুলতে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। যেদিন আমাদের মার্কেটে বিদ্যুৎ কানেকশন তার পুড়ে যায় সেদিন তারা দুজন কোষাধ্যক্ষ নির্ধারণ করে। আমরা যখন বিদ্যুতের অন্ধকারে নিমজ্জিত মার্কেটের তার নিয়ে ব্যস্ত, তখন তারা সেই আমাদের যে নির্ধারিত কোষাধ্যক্ষ আছে তার বাদ দিয়ে 2 জন কোষাধ্যক্ষ নির্ধারণ করে এবং এই 2 জন কোষাধ্যক্ষ এই মার্কেটের একদম নির্ধারিত চাঁদাবাজ। তাদেরকে জনাব রানা সেই মার্কেটের দোকান অবৈধভাবে বানাইয়া অফিসে টাকা না সে নিয়ে যায় এবং এই প্রথম যে বক্তব্য দিলাম মিস্টার সেতুসুর মালিক মাহবুব রহমান পাটোয়ারি, দীর্ঘদিন মার্কেটে কোনো কমিটি ছিল না। 5 তারিখের পরে সবার মতামতের ভিত্তিতে আমাদের একটা সমন্বয় কমিটি করা হয় 25 জন। তাই নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন যাবৎ একটা গ্রুপ নামধারী, তারা আমরা বলবো বিএনপির নাম প্রকাশ করে মার্কেটে অফিস দখল করার পায়তারা করে। 13/9/2025 রোজ শনিবার সন্ধ্যা আমরা 30-40 জন ব্যবসায়ী মার্কেটের অফিসে যাই। তখন দেখি মার্কেটের মেইন অফিস তালা দেওয়া। আমাদের অফিস স্টাফদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে রহিম এবং পাটোয়ারি 2 জন তালা মেরে চাবি নিয়ে চলে গেছে এবং আমাদের নিচতলার একজন ব্যবসায়ী জনাব শাহ আলম মোল্লা নামে পরিচিত, সে গত 15 বছর আওয়ামী লীগের যুবলীগের কর্মী হিসেবে কাজ করছে, তার ভিডিও ফুটেজও আছে। এই লোক বর্তমানে বিএনপির এই ইউনিটের সভাপতির দাবি করে এবং এই মার্কেটের 2টা দোকানের অবৈধ দোকানের ভাড়া নিয়ে যাচ্ছে। এটার প্রতিবাদ করাতে সে আমার পিছনে লাগে। এই মার্কেটের নাকি 3টা না 4টা মার্কেটের উপকমিটি বা ইউনিট কমিটি বলে এরা পরিচয় প্রদান করে থাকে। দলীয় পরিচয় দিয়ে ব্যবসায়ীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের সেই কথিত আব্দুর রহিম, সে যুব দলের এই ইউনিটের ব্যবসায়ী বলে পরিচয় দেয়। আপনার ডান পাশে একটা এই খোলা জায়গায় লিফটের জায়গায় একটা দোকান থেকে সে প্রতি মাসে ভাড়া নেয়। সেই দোকানটা অবৈধভাবে বানাইছিল আরেকজন, এটা তার দাবিদার। সেই দোকান থেকে ভাড়া নেয় এবং এটাতে বাধা দেওয়ার কারণে একদম আমার পিছনে এবং আমাদের এই কমিটির পিছনে ইয়ার মতো লেগে যায়। তা আমাদেরকে এইভাবে কমিটির অফিস বন্ধ করে দেওয়া, এখানে ঢুকতে না দেওয়া, হুমকি দেওয়া এবং আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে। মার্কেট পরিচালনার বাধাগ্রস্ত করতেছে এবং তারা হুমকি দিচ্ছে বর্তমানে যে তাদের নির্ধারিত 2 জন ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিতে হবে। এই জন্য আমরা আতঙ্কিত, যার জন্য মার্কেটের প্রতিটা লোক জানে আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে মার্কেটের বিদ্যুৎ বিল এবং দারোয়ান চাঁদা তুলি। আজকে আমরা সাংবাদিকদের দাওয়াত দিয়া একটু সাহস পাইছি বিদায় আমরা আজকে 14 তারিখে বিদ্যুৎ বিল মার্কেটে বিলি করেছি, যেটা নাকি আমরা 4 তারিখে সবসময় করে থাকি। দোকানদার সাক্ষী, তাদের কাছে আপনারা সাক্ষী নিতে পারেন। আমরা এতটাই আতঙ্কিত
যে যেহেতু আমাদের অফিসে তালা মারছে, পাশাপাশি তারা হুমকি দিচ্ছে, 2 জন মানে ক্যাশিয়ার নির্ধারণ করছে, মার্কেটের 25 জন এবং মার্কেটের পুরোপুরি 1 বছর যাবত আমরা কিরকম মার্কেট পরিচালনা করছি আপনারা প্রতিটা মার্কেটের প্রতিটা দোকানদার কাছ থেকে নিতে পারবেন। এবং আমি চ্যালেঞ্জ দিয়েছি, বাংলাদেশের কোনো মার্কেট যদি আমার এই জাকের সুপার মার্কেটের মতো এত সর্বনিম্নে বিদ্যুৎ বিল এবং পানির বিল টোটালি আমরা নেই না, যেটা এর আগে প্রতি দোকান থেকে 250 টাকা করে তুলতো, আমরা 1 টাকাও নেই নাই। এবং এরপরেও আমরা 16 লক্ষ টাকা আগের কমিটি আমাদের বকেয়া ফেলা গেছিল, সেই টাকাগুলো আমরা 10 লক্ষ টাকা বিদ্যুৎ বিল এবং 2 লক্ষ টাকা পানির বিল পরিশোধ করছি, যেখানে আমাদের সিটি কর্পোরেশন অনুমোদন 17 টাকা 66 পয়সা, আমরা এখানে 17 টাকা নিই। এবং কোনো দোকানে যা ইউজ করা হয় সেই পরিমাণ বিদ্যুতের ইউনিট আমরা গ্রহণ করি। আর কোথাও আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি নাই, কারণ এর আগে আমাদের কোনো বৈধ কমিটি ছিল না, সমিতি ছিল না। এবং আমরা যে জায়গায় আছি আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি না, আমাদের বিরুদ্ধে কয়েকটা গ্রুপ কাজ করতেছে, থানাগুলা পুরোপুরি এখনো আমার মনে হয় স্বাধীন না। আমরা যদি যাই জিডি করতে নেয় না, আমাদেরকে বলে আপনার অভিযোগ দেন। আচ্ছা, তাহলে এই তাদের ক্ষমতার উৎস দলীয় পরিচয় দেয়। কোন দলের পরিচয়? বিএনপির পরিচয় দেয়। অথচ তিনি তো কয়েকদিন আগে আপনার কথা মতো যে তিনি কয়েকদিন আগে যুবলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে যে দলের পরিচয় দিচ্ছে সেই দলের নেতাকর্মী তারা কি এই বিষয়টা নিয়ে অবগত না? আমরা তো ওইখানে যাইতেও পারি না, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা এইসব বড় বড় দলের হ্যাঁ আমরা ইয়ে করতে পারি না। হ্যাঁ, কারণ সাধারণ ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট দোকানদার, আমাদের রাজনৈতিক এত বড় মানে হাতও নাই তাদের সাথে যোগাযোগ করা, বিদায় আমরা সবসময় আতঙ্কিত থাকি। এবং আপনাদের মাধ্যমে জানাইতে চাই, আমার আরেকটা বিষয় জানা ছিল, আমি আপনাকে প্রশ্ন করার অর্থ হচ্ছে আপনাকে বিব্রত করা না, আমি প্রশ্ন করার অর্থ হচ্ছে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, মহানগর দক্ষিণ না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে সকল কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ, এরা যেন এই বিষয়টা ভালো করে ইয়া করে দেখে। এবং আমি এর আগেও আমার ফেসবুক স্ট্যাটাসে আমি কয়েকদিন আগেও লিখছি যে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই মার্কেটগুলোতে কি হচ্ছে তা জানার চেষ্টা করুন, তদন্ত করুন। কিন্তু আমাদের ছোট মানুষ, ছোট ব্যবসায়ী, আমাদের প্রচার হয়তো এরকম হয় নাই, যার জন্য হয়তো কেউ পায় নাই খবর।